দশমীঘাট বড় মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে রানীর বাজার নিজের বাড়িতে যাওয়ার সময় চন্দ্রপুর এলাকায় গাড়ির ধাক্কায় আহত মা, মেয়ে ও বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ে মমিতা শীলের। সার্বিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মঙ্গলবার পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন মৃত মমিতার আত্মীয় পরিজনেরা। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ পুলিশ ওখানে পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে, আমাদের প্রেশারাইজ করছে। একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি, তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই হয়তো বা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার চেনা জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। ও না, আমরা এত কিছু করলাম, তারপর মিষ্টিটা অন্য কিছু খেয়ে যাবে, এইভাবে বলছে। ওনার একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুসূচনা নেই। আমার পিসাত বোন মমিতা শীলের যাতে সুষ্ঠু বিচার পাই, তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে। মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে, সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়।